কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মুক্তিসহ ৩ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে এ আলটিমেটাম ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শনিবার রাত ৮টার দিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে মাঠে নামবেন তারা। এ সময় আরেক সমন্বয়ক মাহিম সরকার ও সহ সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাত উপস্থিত ছিলেন। হান্নান বলেন, কোটা সংস্কারের রোববারের মধ্যে স্বাধীন কমিশন গঠন, সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সহ সমন্বয়ক আবু বাকের মজুমদার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ সব শিক্ষার্থীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সব দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে। তিনি স্থানীয় ইউনিটগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোববার থেকে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহত পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। আহত নিহত ছাত্র, নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করতে হবে। সেই সঙ্গে লিগ্যাল ফোর্স গঠন করে সারা দেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্ট সহ এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদের জন্য সেই ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ইউনিট কেন্দ্রিক কমিটির সঙ্গে সমন্বয় করতে হবে। এছাড়া রোববার সারা দেশের দেওয়ালগুলোতে গ্রাফিতি ও দেওয়াল লিখনি কর্মসূচি পালন করা হবে। হান্নান বলেন, আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা কঠিন কর্মসূচি দিয়ে রাজপথে নামব। আমরা পালিয়ে থাকব না। সোমবার আমরা আবারও রাজপথে নামব।